পানের পিক ফেলাবেন না আজকে? আজকে আমি পান খাই নাই, আজকে রোজা। রোজা রয়েছে? খোদা, একটু কথা জিজ্ঞেস করবো। আমনের ব্যাপারে যা শুনছি, মানে আমনে মনে করেন যে যে ধরনের কাইষ্টিয়া সুদারু এগোস, মানে রোজা রাখলে রোজা কি হইবে? এটা মাত্র আল্লাহ কইতে পারে, তিনি জানেন কারটা কবুল হইব কারটা কবুল হইব না। একটু কথা, এই রোজার মাসটা সুদ না খাইলে কি হয় বলেন তো? শোনেন, এই সুদ খাওয়া হচ্ছে চলমান ব্যবসা। 1 মাস বন্ধ করে দিলে আমার ব্যবসায় বন্ধ হয়ে যাবে। বাদ দেন, আপনার বউর খবর বলেন, কেমন আছে? ভালো না, ক্যান্সার। কি আনসার হয়েছে? কবে? আগের থেকেই ছিল, আমাকে না করে বিয়ে দিছে। হ্যালো, তো আপনার সাথে কত বড় সিটিং করছে ওনারা। সিটিং তো অবশ্যই করছে, আগে জানলে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে বিয়ে করতাম। ওয়ারেন্টি গ্যারান্টি মানে? বুঝলেন না, বউয়ের ওয়ারেন্টি গ্যারান্টি। যেই সব রোগ বংশীয়ভাবে পিতামাতার থেকে সন্তানের কাছে আসে, স্ত্রীর যদি সেই সব রোগ হয়, তাহলে সেই সব রোগের খরচ শ্বশুর বাড়ি দিতে হইব। ভালো পয়েন্ট, ভালো পয়েন্ট। আচ্ছা, আমনের ওয়ারেন্টি গ্যারান্টি কি হলে? আমারও ওয়ারেন্টি গ্যারান্টি কিসের? সংসারের টাকা আমি কামাই, আমার টাকায় সংসার চলে, আমি মরে গেলে ফুটুস। বুঝছি। তাই যত যাই বলেন ব্যাপারী সাহেব, একটু কথা কিন্তু সত্যি। মনে করেন যে এই যে আমনের বোর যে ক্যান্সার ধরা পড়ছে, সে তো আসুক মরে যাবে, এই টাকা পয়সার কিন্তু তো ওনার দরকার পড়বে না। কেন আপনি না আমারে কইলেন আপনি 5 লক্ষ টাকা দিবেন আমার কাবিনের জন্য? হ্যাঁ, তো দিতে চাইছিলাম, কিন্তু এখন তো আপনার বোর ক্যান্সার ধরা পড়ছে, এখন দিয়ে কি করবো? এখন তো সে যখন তখন দেখবেন ঠাস করে মরে গেছে। মালে কয় কি, ব্যবসা শুরু করার আগে গাদ্দারি শুরু করে দিলেন, তাহলে ব্যবসা করুম কেমনে? এখন আর আপনার টাকা পয়সা দিতে করবেন কি? বউ কয়েকদিন পর যাবে ঠাস করে দিয়ে মরে। এখন আল্লাহর ধারে খালি দোয়া করেন যাতে কই যে খুব তাড়াতাড়ি উনি মরে যায়। মন খারাপ করছেন? মন খারাপ করছেন না? শোনেন ব্যাপারী সাহেব, এত মন খারাপ করা লাগবে না। আপনার বউরে খালি একটু মরতে দেন, এরপর দেখবেন আপনি এই চায়না সেটি আমনেরে ভালোবাসা দিয়া একদম উল্টে ফেলাইবে। আনে আজকে আসি, বাড়িতে যেতে হইব, আমার সম্বন্ধ হইব, তার সাথে বউয়ের চিকিৎসা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। মিষ্টি আনছেন? জি, মিষ্টি আছে। কত দোকানছেন? এই তো দেখতেই পাইছেন, 2 বাইটলা। কোন জায়গার মিষ্টি? আমাদের এলাকারই মিষ্টি, খুব নাম করা। তাই নাকি? হ্যাঁ, ভাই, আপনি এটা কি করতেছেন? আপনি রোজা রাখেন নাই? রাখছি তো। তাইলে যে মিষ্টি খায়া ফেলাইলেন? কিছু হইব না, ভুলে খায় ফেললে আল্লাহ মাফ করে দেব। শুনছি নাবালকরা যদি ভুল করে কোনো কিছু খায় তাইলে তার রোজা ভাঙে না, সাবালকরা তো আল্লাহ মাফ করে না ভাই। শোনেন, আগে নিজে হেদায়েত হন, তারপরে আমার হেদায়েত করেন। এই কথার মানেটা কি ভাই? আপনি তো নাম্বার 1 মদারু, জানেন না? একদিন মদ খাইলে 40 দিন নামাজ রোজা হয় না। নিজে আগে ইবাদত করেন, তারপরে আমরা হেদায়েত করেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু নুপুরের সাথে দেখা করে আসি। আর বয়েন, আপনার লগে আমার কথা আছে। আপনার বোনে তো ডিফেক্ট আছে। ডিফেক্ট আছে মানে? কিসের ডিফেক্ট? আরে ভাই, আপনার দূষিত বইনেরে আপনি তো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়াই বিয়ে দিছেন। ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া বোন বিয়া দিছি? আপনার কথার আগামাথা তো ভাই আমি কিছুই বুঝলাম না। বোঝেন নাই নাকি? বুঝাও না বোঝার ভান করতেছেন। শোনেন, আপনাকে ফ্যামিলিতে কিছু বংশীয় রোগ আছে, সেই বংশীয় ক্যান্সার আপনার বোনের হয়েছে। কি বলেন ভাই, আমার বোনের ক্যান্সার? জি, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। আপনি এক কাজ করেন, হয় আপনি চিকিৎসা করান, নাহলে আমার টাকা দিয়ে দেন, আমি চিকিৎসা করা দেবো। ভাই, সে আপনার স্ত্রী, তার চিকিৎসার দায় দায়িত্ব তো আপনার, আমি কেন টাকা দিব বলেন? এটা তো আমার বংশীয় রোগ না, আপনাদের বংশীয় রোগ। চিকিৎসার দায় দায়িত্ব এই জন্য আপনারাই নেবেন। যান, আপনার বোনের লগে দেখা করেন কে। তাহলে এগুলো একটু ভিতরে নিয়ে যাই। আপনার নাও লাগবে না, আমি পাঠাই দেবো পরে, আপনি যান। না, আপনি তো রোজা। কিরে সিদ্দিক, তোর ব্যবসা বাণিজ্য কেমন? মাশাআল্লাহ ব্যাপারী সাহেব, অনেক ভালো। মনে হইতেছে মাসে 5,000 টাকার বেশি লাভ করতে পারবো। আমার স্বপ্নটা পূরণ হবে। আমার গার্লফ্রেন্ড আমারে যৌতুক দিয়া উল্টা বিয়া করবে। আপনার অসংখ্য ধন্যবাদ। মালে কয় কি, বিয়ে করবি তুই, ধন্যবাদ আমার দেশ কেন? কিছু কর না ব্যাপারী সাহেব, আপনি যদি সুদে আমার ইফতারির দোকান করার টাকা না দিতেন তাহলে কি আমি এই স্বপ্ন পূরণ করতে পারতাম? সেই জন্য তো আমি আপনারা ধন্যবাদ দিতেছি। সুদের টাকা দিয়ে উপকার করছি, এই জন্য ধন্যবাদ দিতেছস। তোর মন তো খুব ভালো তাইলে।
দে কিছু ইফতার দে। এই যে ব্যাপারী সাহেব, ফাও খাওয়ার অভ্যাসটা ছাড়েন। এই রমজান মাসেও যদি মানুষের কাছ থেকে ফাও খান তাহলে তো আপনার রোজা হবে না। আমার রোজা হইব কি না হইব সেটা আমার হিসাব, সেটা কি তোর হিসাব? তোর কাম ইফতার দাও, তুই ইফতার দে। এই যে ব্যাপারী সাহেব, আপনার কাছ থেকে সুদে টাকা নিলে চড়া সুদ গুনতে হয়, আবার ফাও জিনিস দিতে হয়, এটা কিন্তু অত্যাচার হয়ে যাইতেছে। একটু আগে ধন্যবাদ দিলি, এখন আবার বদনাম করস। আমার সুদের ব্যবসার নিয়মই এটা, নিলে নিবি, না নিলে না নিবি। ধরেন এই দুইটা দুটো করে দেস কেন? আর বেশি দে। ওরে ভাই, আমি বেশি করে দিতে পারবো না, আপনি বুঝতে পারতেছেন না কেন? বেশি করে দিলে তো আমার ব্যবসা দেখা যাবে লাল বাতি জ্বলতেছে। মাফ করেন আমারে, এই 2টা করে নিয়ে মাফ করেন। তোর মাথায় গ্যাস্ট্রিক আছে। গ্যাস্ট্রিক আমার মাথায় নাই, গ্যাস্ট্রিক আপনার মাথায় আছে। গরম 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 গরম। ব্যাপারী সাহেব, কি ব্যাপার? আপনি এখানে গতি পর্যন্ত চলে এসেছেন? খোদা, আপনার সাথে ব্যবসায়িক আলাপ করবো, গতিতে আসবো না তো কি নদীর পাড়ে যাই আপনাদের সাথে কথা বলবো? আমার বউ দেখলে একটা বাটি সাইজ করে। হাতে আমার কিছু যায় না, আর আপনি এত বউ ডরান কি ফিরবে? পুরুষ মানুষের ডর তো একটা জায়গায়, ওয়াইফ। এত যদি ওয়াইফ ওয়াইফ করেন তাহলে তো আপনি আমার সাথে ব্যবসা করতে পারবেন না, কারণ ব্যবসা করতে হইলে তো সাহস লাগে, সাহস। কি ব্যাপার? আপনি শীতকালের মাল গরমকালে নিয়ে ঘুরতেছেন কেন? ও, এটা আপনি বসবেন না, এটা হইতেছে যাই আমার প্রোটেকশন। সামনে যদি কেউ আয় মনে করেন, বুঝলেন নি, এখন যে কামে আইছি, ধরেন এখানে 1 লাখ টাকা আছে, এটা আপনি লিখ। মালে কই কি? নগদে 1 লাখ টাকা দিয়ে দিলেন? হয়, কারণ আমি আপনারে বিশ্বাস করি। ব্যাপারী সাহেব, তো ব্যবসাটা কি? ব্যবসাটা আসলে ওইরকম বড় কিছু না, মানে হালকাই, ওটা হইতেছে যাইয়া জুয়া। বুঝলাম না। আপনি খালি ওই সুদে টাকা লাগাইবেন, আর যারা জুয়ারি হেরা যদি হারে হেতেও আমাগো লাভ, হেরা যদি ওই জিততেও যায় হেতে আমাকে ডাবল লাভ। ব্যাপারটা বোঝেন নাই? আর তাছাড়া সব টেকনিক আমার, খালি টাকাটা যাবে আপনার হাতে দিয়ে আর আইবেও আপনার হাতে দিয়া। আপনার কোনো কাগজপত্র লাগবে না? লাগবে না সুইটার। মানে কই কি? ভাইজানের গদিতে আসছে। কি বাড়ি পর্যন্ত চলে আসছে? খালি বাড়ি পর্যন্ত আসে নাই, ভাইজানরা 1 লাখ টাকাও দিচ্ছে। কেন টাকা দিছে কেন? ভাইজানের সাথে ব্যবসার পার্টনার হবে। চলো আজকে ওর একদিন কি আমার একদিন। আই চাই না সেটি। এই বাড়িতে কেন আসতো? আপনার মাই কি কথা বলেন? এই বেলে করে একজন, এই বেল করে দুইটা রাখছেন কি? আর আপনি এরকম টাইটানিকের পোস্ট দিয়েছেন কেন? এখানে আসছি আমি মহব্বতের সাথে দেখা করতে। আপনি কেন মহব্বতের বই? মহব্বতের বোন না, আমি তোর আম্মা। ও আম্মা, আসসালামু আলাইকুম। তো আপনি এই বেলে আমার সামনে খাম্বার মতো খাড়ি রয়েছেন কেন? সরেন, যাইতে দেন। তুই মহব্বতের টাকা দিছো কেন? টাকার লোভ দেখায় মহব্বতকে কিনতে চাও? বুঝতে পারছে, একদম বুঝতে পারছে, পারফেক্ট হয়। আমারে তালাক দেওয়ার জন্য 5 লাখ টাকা তুই দিবি? ওটা দিতে চাইছিলাম, কিন্তু পরে দিয়ে মনে হইলো 5 লাখ টাকা যদি আমনের পিছনে খরচ করে সেটা তো লসে যাইবে। আমনেরে তো আর তালাক দেওয়া লাগবে না, আপনি তো এমনি মরিয়ে যাবেন। ক্যান্সারের রুগী না আমনে? এই এই তুই কি দেখে মহব্বতের পছন্দ করছো? সি, কি সুন্দর দেখতে, এদিক দিয়ে আবার ছাগলিয়ে দাড়ি রাখছে, স্মার্ট আছে। হ্যাঁ, আমি চয়েস করবো না তো কেডা করবে? মহব্বত তো তোর চয়েস করছে তোর টাকার জন্য। কেডা বলছে মহব্বত আমার চয়েস করছে? তোর মহব্বত আমার টাহার লিগে চয়েস করে নাই, উল্টা আমি মহব্বতের টাহা দিয়ে কিনে ফেলাইছি। আর তাছাড়া বুইন, এখন আমনে মহব্বতের লইয়া এত যে চিন্তা করতেছেন কেন? কি দরকার? আপনি নিজের শরীর স্বাস্থ্য দেখেন, মানে আপনি হয়েছেন ক্যান্সারের রুগী, আইস বলতে কালকে যাবেন মরিয়া। নিজেরা নিয়ে চিন্তা করেন, আসছেন জামাই লইয়া চিন্তা করার লিগিয়া। শোনেন, ভালো মন্দ খাইবেন, একটু ঘুমাইবেন, ঠিকঠাক মতো উঠবেন, আর আপনি যদি টাকা পয়সা লাগে আপনি আমার ধারে বলবেন, আমি দিব অনেক। খারা তোর আমি এখন মজা দেখাইতাছি। আপা কি কয় না কয়, মজা তো এখন না, পরে দেখ মনে। সরেন, সরম পাইছি। আই, ধর, ধর রে। আই, মার রে। মার, আই, তুই খারাপ আছিস কেন? তুইও মার। মহব্বতে এত সহজে আটকাবা? মালে করে কি? এই জন্য তো কই শীতের ব্যাট আনছে গরম কাল। ওরা যাই করুক, টাকা তো আমার হাতে।